আসসালামু আলাইকুম। আজকে তোমাদের আমি একটা কম্বিনেটরিক্সের প্রবলেম মানে বিনা সমাবেশ একে বলে পারমুটেশন কম্বিনেশন বা কম্বিনেটরি যেটা বলো ওইরকম একটা প্রবলেম দেখাবো। কম্বিনেটরিক্স আসলে আরও ভাস্ট, অনেক বিশাল, অনেক কিছু একসাথে পারমুটেশন কম্বিনেশন বাইনোমিয়াল থেকে শুরু করে অনেক কিছু আছে, স্পিকন হোল থিওরাম, অনেক কিছু একসাথে করে একটা বিশাল বিশাল একটা সেক্টর, বিশাল বড়। এটা আসলে এই সহজে বলা যাবে না, বিশেষ করে গ্রাফটির কিছু অংশ মানে কিছু অনেক কিছু এটার সাথে আসলে সংক্ষেপে আরেকদিন বলবো নি, ডিটেলস সময় নষ্ট হবে। সব কিছু মিলে এসে তোমার কমিউনিটি, এই কমিউনিটিসের একটা প্রবলেম দেখাই। প্রবলেম হচ্ছে অনেকটা এরকম, কি লিখলাম, হাউ মেনি ইন্টিজার সলিউশন। এখানে ইন্টিজার বললে একটু সমস্যা আছে, অনেকগুলো আনসার আসবে, এই জন্য আমরা পজিটিভ ইন্টিজার বলি। কারণ এটা নিয়েও পরে আলোচনা, ডিটেলস আলোচনা হবে, সিরিয়াস ক্লাস নেব, সমস্যা নেই। পজিটিভ কতটা বলে দিই, পজিটিভ ইন্টিজার সলিউশন of the equation কত, how many positive integer solution of the equation x y z, আমি এবার লিখি, ধর x1 y1 লিখি, তাহলে বেশি লেখা যাবে, x1 x2 x3 ধরো x4 সমান কিছু একটা মান দিয়ে দিই, ধরো টোটাল একদিনে কত সেকেন্ড, এটা লিখে দিই, এটা লিখে দিই, ধরো 86400 86400। এটা কিভাবে সলভ করব, এটা কেমন জানি একটা আনকমন মনে হয়, কিন্তু এর মধ্যে অনেক কিছু লজিক একসাথে আছে এবং এটা আরও জটিল হবে, যেমন x1 স্কোয়ার x2 x3 স্কোয়ার x4 আরও জটিল হয়, এইগুলো অনেক ডিটেলস আছে, সেটা পরে। আমরা সবচেয়ে বেসিক দিয়ে আসি, এটা সমাধান কেমনে করবা। তো শুরু করি সলিউশনটা। ইকুয়েশনটা এটা, এখানে কয়টা আননোন, 4টা আননোন। এখন খেয়াল করো 86400 এটাকে আমি করব কি, তোমার প্রাইম নাম্বারের পাওয়ার আকারে প্রকাশ করার চেষ্টা করো, অর্থাৎ কি এটাকে চেষ্টা করো প্রাইম নাম্বার যদি পি হয় p1 টু দি পাওয়ার a, p2 টু দি পাওয়ার b, p3 টু দি পাওয়ার c, আর যতগুলি প্রাইম নাম্বার হইতে পারে, ঠিক আছে, অতগুলি প্রাইম নাম্বার পাওয়ার আকারে প্রকাশ করার চেষ্টা করবো এটাকে, তারপরে আমরা সলভ করব। তো একটা কাজ করি, এটা প্রাইম নাম্বার বাড়ি করার টেকনিক কি, সবচেয়ে সহজ হইল ওই ভাগ করে যাওয়ার একটা খ্যাত নিয়ম, দরকার নেই, সিম্পল ভাবে যাও, 0 0 আছে অবশ্যই 100 তো কমন আসবে। আবার ধরে কি লিখলাম 86400, খেয়াল করো এটা কিন্তু আবার অবশ্যই 8 দ্বারা বিভাজ্য, খেয়াল করছো, দেখ 8 দ্বারা বিভাজ্য, এটা 8 64 সবে 8 দ্বারা বিভাজ্য, তাহলে 8 কমন আসে, তাহলে 8 কমন লিখে কত 108, তাই না? আর 00 মানে তো হচ্ছে 100, ঠান্ডা মাথায় করো, এত তো হামারি কিছু নেই, তাহলে এইটা মানে হচ্ছে 2 কিউব, আর 100 মানে এটার ভিতর 2 আছে, 108-এর ভিতরে 2 কটা আছে, 108 মানে 36 ইন্টু 3, 36 ইন্টু 3 মানে 108, 36 মানে কি, 36 মানে হচ্ছে গিয়া 2 স্কোয়ার, 36 মানে কি 2 স্কোয়ার, কারণ এটা কত দ্বারা ভাগ যায় 54, মানে কত হইতে পারে 2 স্কোয়ার ইন্টু 27, 27 কত 108, 27 মানে কি 3 কিউব আর 2 স্কোয়ার, দেখো 2 স্কোয়ার 3 কিউব, এটা মানে হচ্ছে 108, মাথায় রাখবা। আর 100 তো আমরা জানি কি কি হয়, 2 স্কোয়ার 5 স্কোয়ার, তাই না, মানে 10 স্কোয়ার যেহেতু 2 স্কোয়ার 5 স্কোয়ার, তাই না? এই তাহলে টোটাল 2 এর পরিমাণটা কত আসলো, টোটাল 2 আসলো 2 টু দি পাওয়ার 5 ইন্টু, না আরও বেশি, অনেক বেশি, 2 টু দি পাওয়ার কত 4 3 7, 3 কিউব 5 স্কোয়ার, এই যে আমাদের হিসাব। তা 2 এর পাওয়ার কত 7, 3 এর পাওয়ার কত 3, 5 এর পাওয়ার 2, এখন আমার 2 5
2 3 5 তিনটা মাত্র কি মৌলিক সংখ্যা আছে, এই তিনটাতে আরও হইতে পারে, আরও বড় হবে। এখন এটা বাদ দিলে কি থাকে, মানে পাওয়ারটা আমার মেন গুরুত্বপূর্ণ এখানে। 2 3 5 এটা কিন্তু কম্বিনেটর মানের জন্য খুব খুব বেশি ইফেক্ট না, কারণ আমাদের সংখ্যা কম্বিনেটর সংখ্যা বের করতে কত মান আসবে সেটা আমার দেখার বিষয় না, মান কত আমার দেখতে হবে। এখানে 7 3 2 যদি উল্টা পাল্টাও আনসার কিন্তু একই আসবে, অর্থাৎ এখানে যদি 2 এখানে 7 এখানে যদি 3 থাকে তাও ঘুরে ফিরে একই আনসার আসবে। আমার সংখ্যাটা, আমার তো কম্পিউটার সংখ্যা হাউ মেনি বলছে, মোট কতগুলি সলিউশন থাকবে, এবং সেটাই পজিটিভ ইন্টিজার, নেগেটিভ মান এখানে নিব না। নেগেটিভ দেখলে আরও ঝামেলা, দেখা যাবে 2টা পজিটিভ একটা এখানে কিন্তু 4টা আছে, 4টা পজিটিভ হইতে পারে, 4টা নেগেটিভ হইতে পারে, 2টা পজিটিভ 2টা নেগেটিভ হইতে পারে, এরকম অনেকগুলি কেস হইতে পারে। 3টা নেগেটিভ হওয়ার সুযোগ নেই, তাহলে হবে না। মানে আমাদের 3 রকম কেস হয়, 4টা পজিটিভ, নয় 2টা পজিটিভ 2টা নেগেটিভ, নয় কি 4টা নেগেটিভ, এরকম। কিন্তু এটা আমি বলি না, বলছি পজিটিভ ইন্টিজার, তাহলে আমাদের x1 x2 x3 x4 কারো মান নেগেটিভ হইতে পারবে না। তো এটা বোঝা গেল। এখন আমাদের মূল এই জিনিসটা লিখছি না, তাহলে আমার এটা একটু লেখা দরকার না, আমার দরকার এটা কীভাবে করছে যদি দেখছো নাকি। আমাদের মূল ফর্মে চলে যাই। মূল ফর্মটা হয়েছে এক্স, এটা মাথায় রাখো কি লিখছি, যে x1 x2 x3 x4 এটা সমান হবে 86400 লিখছি তো, 86400। এটা লেখা না, উদ্দেশ্য এইটা 2^7 3 কিউব 5 স্কয়ার, এটাই আসল। এখন দেখো তাহলে x1 x2 x3 x4 এর মানের ক্ষেত্রে x1 এর মান কি, x1টা কি ক্যাটাগরি হইতে পারে, কমন সেন্স খাটাও। x1টা হইতে পারে 2^1 2 তারপর কি 3^b1 5^c1, এই তিনটা এই ক্যাটাগরি হইতে পারে। a1 b1 c1 কি যাই না, কিন্তু এই ক্যাটাগরি হইতে পারে। এন্ড প্রশ্ন হচ্ছে এই তুলে থাকতে হবে এমন কথা না। ধরো a1 এর মান 0, তাহলে তো 2 নাই ভ্যানিশ, b1 এর মান 0 3 ভ্যানিশ, c এর মান 0 তাহলে 5 ভ্যানিশ। এর মধ্যে কোনোটা নাও থাকতে পারে, এমন তো হইতে পারে x এর মান 1 এরও তো হইতে পারে। তাহলে বোঝা গেল এই প্যাটার্নে থাকবে, এর মধ্যে তাও থাকতে পারে 2টা থাকতে পারে 3টা থাকতে পারে, আবার একটাও না থাকতে পারে। তাহলে এটা কিন্তু এই প্যাটার্ন। তাহলে অনুরূপভাবে x2 এর প্যাটার্নও সেম ক্যাটাগরি, 2^a2 3^b2 5^c2, ঠিক আছে কিনা। x3 এরও প্যাটার্ন একই রকম, 2^a3 3^b3 5^c3। খেয়াল করো x4 কি হবে, 2^a4 3^b4 5^c4, 30টা এরকম না। এখানে এই 4টা গুণ করলে কি হয়, 4টা গুণ করলে প্যাটার্ন, বুঝছো প্যাটার্নটা। তাহলে কি দাঁড়ায়, আমি এই 4টা গুণ সরাসরি লিখে পারি নাকি, লিখলে এখন কি পাবো, আমরা ধরে নিয়েছি প্যাটার্নটা কি হবে। দেখো 2^a1, এখানে x এর মধ্যে 2 আছে, y এর x2 এর মধ্যে 2 আছে, প্রত্যেক কিন্তু 2 আছে। এর পাওয়ার a1, এর পাওয়ার কত a2, এর পাওয়ার a3, এর পাওয়ার a4, এই 4টা যোগ করলে কি হয়, যদি সূচক থাকে যোগ মানে গুণ থেকে যোগ হয়ে যায়, পাওয়ারটা যোগ হয়ে যাবে। এটার ক্ষেত্রে তাই 3^b1 প্লাস b2 প্লাস b3 প্লাস b4, ঠিক আছে। তারপরটা কি হবে, সেম এটার ক্ষেত্রে 5^, কত c1 প্লাস c2 প্লাস c3 প্লাস c4 সমান 2^7 কি লিখলাম 3^3 5 স্কয়ার, জিনিসটা এরকম না। এই এখন খেয়াল করো কমন সেন্স কি বলে, a2 এর পাওয়ারটা নিশ্চয়ই এটা সমান হবে না। কমন সেন্স কি, এটা তো একটা বেসিক জিনিস, যে 2 এর পাওয়ার a2 এর সমান হবে, কারণ একটা অভেদের মতন, এটা আইডেন্টিটি। তাইলে এটা সমান হবে, এটা সমান হবে, নিশ্চয়ই 5 এর পাওয়ারটা নিশ্চয়ই এটা সমান হবে না, যে হয়ে যায় স্পেশাল, এটা তো কাকতেল মিলে দেখতেই পারে, তাই না। এটা কিছু না, কিন্তু আমাদের মিলাইতে হবে এটার সাথে এটা। সেক্ষেত্রে কি আসে, a1 প্লাস a2 প্লাস a3 প্লাস a4 সমান কত 7, একটা ইকুয়েশন। b1 প্লাস b2 প্লাস b3 b4 সমান কত আসলো 3, c1 প্লাস c2 প্লাস c3 প্লাস c4 সমান কত 2। এটা এই ইকুয়েশন সমাধান করতে কি লাগে, একটা কম্বিনেশন লাগবে, কারণ এখানে তো পারমুটেশনের দরকার নেই। এখন এই কম্বিনেশনটা কি ধরনের কম্বিনেশন, রিপিটেশন যেসব কম্বিনেশন থাকে এন সংখ্যক বস্তু ঠিক আর সংখ্যক বস্তু নিয়ে কম্বিনেশন করা স্যার এনসিআর, ঠিক আছে। কিন্তু যে ক্ষেত্রে এরকম হয় এন সংখ্যক বস্তু আর সংখ্যক বস্তু নিবা, কিন্তু বলে দিল আর সংখ্যক বস্তু রিপিট হইতে পারে। ধরো তোমার কাছে 4টা
এরকম আছে 20টা আম আছে, তুমি 3 জনকে ভাগ করে দিবা। 3 জন এখন যদি ভাগ করাকে 2 নম্বরই করতে পারো, পার্সিয়ালি করতে পারে, যেটা আমরা বলি 2 নম্বরই। কিরকম? একজনকে 20টা দিলে বাকি 2 জন কিছু দিলা না, বা একজনকে 10টা দিলে বাকি 2 জন 5টা দিলা, হইতে পারে। এবার বিভিন্নভাবে ভাগ করা যায় না? কত ভাগ করা যায় সেই টাইপের ঘটনা অনেকটা এরকম। মানে এই 4 জনকে ভাগ করব, যোগফল কত? 7, অর্থাৎ এই 7টাকে এই 4 জনের মাঝে ভাগ করে দিবা, এই 3টাকে এই 4 জনের মধ্যে ভাগ করে দিবা, এই 2টাকে এই 4 জনে ভাগ করে দিবা। কত ভাগ করা যায় সেটা একটা সূত্র আছে। সেই সূত্রটা কি, এটা প্রমাণ আমি দেখাবো এক সময়। সেটা সূত্র হচ্ছে এরকম, n সংখ্যক বস্তু হতে r সংখ্যক বস্তুকে বাছাই করলে NCR, কিন্তু n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক বস্তুকে যদি বাছাই করতে বলে, n সংখ্যক বস্তুতে r সংখ্যক বস্তুটাকে ভাগ করতে হবে, এটা বাছাই বলা ঠিক না, ভাগ করতে হবে। কতভাবে ভাগ করা যায়? যেখানে r সংখ্যক বার প্রত্যেকটা বস্তু রিপিট হইতে পারে। বুঝো নাই? মনে করো আমার এখানে দেখো r এর মান কত, আমি আমার তো ভুল বলতে পারি, এখানে n হচ্ছে 7, r হচ্ছে 4। n সংখ্যক বস্তুতে 4টা বস্তু নিলে নর্মাল হিসাব কি 7c4, কিন্তু এখানে আমার কয় ভাগে ভাগ করা যায়? 4 ভাগে ভাগ করবো, কিন্তু রিপিট কত হইতে পারে? আমি যখন ভুল বলছিলাম, n সংখ্যক বার রিপিট হইতে পারে, অর্থাৎ এর মান 1 2 3 থেকে শুরু করে সর্বোচ্চ কত হইতে 7 পর্যন্ত হইতে পারে। অর্থাৎ এর মান কিন্তু রিপিটেশন কি অনেকগুলো হইতে পারে, 0 1 2 3 4 5 6 7 এরকম অনেকবার রিপিটেশন হইতে পারে না? মানে আসলে 7 না 7-এর বেশি, মানে করো আর সংখ্যক বার, মানে মানে সর্বোচ্চ 8 সংখ্যক বার। মানে কি, একজনকে খাবার দিলে 7টা আম দিলা, সে কি সর্বোচ্চ কত দিলে খেতে পারে? বলতে কি সর্বোচ্চ 7টা বেশি তো খেতে পারবে না, কিন্তু নাও তো খেতে পারে। তার হিসাব করলে কি 7 বার পর্যন্ত, আমি পতাটা এরকম হবে, 7 বার পর্যন্ত রিপিট করা যাবে এটা। তাহলে আমাদের প্রশ্ন অনেকটা এরকম, n সংখ্যক বস্তু হতে 8 সংখ্যক বস্তু নিয়ে কতভাবে করা যায়, সেখানে বস্তুগুলি সর্বোচ্চ কি n সংখ্যক বার পর্যন্ত কি রিপিট হইতে পারে, 8 সংখ্যক না, ভুল বলছি, n সংখ্যক বার রিপিট হইতে পারে। তখন তার সূত্র হইছে n প্লাস r মাইনাস 1 CR, এই সূত্রটা। ঠিক আছে? তাহলে এটা যদি হয়, এটার সমাধান, হে দূর কি লিখলাম, এটার সমাধান কি হবে? মানে এতে মানে এখান থেকে কতগুলি সলিউশন পাওয়া যাবে, ইন্টিজার সলিউশন, কারণ আমাদের কোনো ভগ্নাংশ হবে না, সব ইন্টিজার মান। এমন হইতে পারে এটা মান 0 0 0, এটা মান 7, এমন হইতে পারে 1 1 1, এটা 4, অনেক কিছু হইতে পারে। কত উপায় হইতে পারে, সমাধানটার প্যাটার্ন কি, মানে সেই প্যাটার্নটা তো আমরা বুঝতেছি, কিন্তু সংখ্যাটা কত, সেই সংখ্যাটাও কত। এই 7 এখানে কত 4, 11টা, 11তে 1 কমাই দিবা, মানে কত 7 প্লাস 4 মাইনাস 1। সি কোনটা দেবা? সি এখানে সংখ্যা কমে কত হয়ে গেছে, আমার কথাকে বুঝতে পারছো? এখানে তুমি যদি এটা লেখো 7 লিখবা, এটা লিখলে 7, আর এও লিখতে পারো 7 7 প্লাস 4 মাইনাস 1 সি কত, এটাও দিতে পারো, বা এটাও লিখতে পারো, একই কথা, দুটো মান এক, দুটো মান এক। কি বুঝতেছো? মনে করো এটা কি হবে, এই যে এখান থেকে 1 কমাই দিবা, ওইটা তুমি নিচে লিখবা, এটাতে 1 কমাইলে কত 3, 3 নিচে লিখবা, অথবা তোমার যেটা দেওয়া থাকে সেটা লিখে দাও, আরো বেজার লাগে না। মানে এটা সূত্রটা হচ্ছে এরকম, কতই লিখছি আমি দেখো, n প্লাস আর মাইনাস 1 CR মাইনাস 1, এই অথবা n প্লাস আর মাইনাস 1 CN, একই কথা, এই দুইটা, এটা মানে ঠিক আছে, তোমার যেটা ভালো লাগে। তাহলে এখন তাহলে এটা সমাধান কি করে ফেলাও, কত হবে 7 আর 3 যোগ করলে কত 10, 10C3, এখানে একটা কম 10C3, এটা সমাধান কত? এই যে এটা সমাধান 10, কত এখানেও 10 না, সরি কত, এখানে 3 এখানে 4, এখান থেকে একটা কমাই দিবা, তাহলে 3 3 6 6 6C3। ঠিক আছে? আর এটার জন্য সমাধান কি, এটা 2, আর এখানে কয়টা 3 5 5C2, এটা করতে পারো, কারণ এখানে 2 দেওয়া আছে, কারণ এটা নিচে কেন, তোমাদের প্রশ্ন 3 নিলে সমস্যা কি, একই আনসার 5C3 5C2 একই মান। ঠিক আছে? তো আমি সমাধানটা পেয়ে গেছি, কেন আমি দেখাইতেছি, এবার আমি বলি তাহলে টোটাল সমাধানটা কি আসলো, এটা কেন দেখাই জানো? দূরে কি লিখলাম, এখন তাহলে এই 3টা থেকে মোট সমাধান কত, টোটাল সমাধান কি আসলো? টোটাল সমাধান আসলো, এটার জন্য আসলো কত 10C3, এটার জন্য আসলো কত 6C3,
এটার জন্য আসলো 5C3, তাহলে সব 3 থাকলে সুবিধা, দেখতে ভালো লাগে। এখন এটা গুণ করলে যে আনসারটা হবে সেই আনসারটাই হইলো আমাদের এই টোটাল সলিউশন। কেন? কারণ শুধু এইটার জন্য সমাধান আসবে 10C3, শুধু এটার জন্য সমাধান আসবে 6C3, শুধু এটার জন্য সমাধান আসবে 5C3। তো টোটাল সমাধান কটা, টোটাল সলিউশন কত? কারণ এটা তো তোমার গুণ আকারে আছে, তাহলে এটা অ্যাড করলে মোট সলিউশন হবে এটা সলিউশন ইন্টু এটা সলিউশন ইন্টু এটা সলিউশন, টোটাল এতগুলি সলিউশন যা আসে। ঠিক আছে, তো আমরা এটা লিখলাম। তো অতএব কি লিখবো? অতএব টোটাল পজিটিভ ইন্টিজার সলিউশন অফ দিস ইকুয়েশন নাকি? কত হবে? এই যে লিখলাম না 10C3 ইন্টু 6C3 ইন্টু 5C3, তো ক্যালকুলেশন করে নিতে পারো 10C3 মান কত আমরা জানি, মুখস্থ রেখে দেবা। কারণ 10 মানে 1 থেকে 10 পর্যন্ত যত রকমের সি সবগুলো মুখস্থ রাখবা, তাহলে সুবিধা, ক্যালকুলেট লাগবে না। 10C3 মান কত? 10C1 10, 10C2 মানে 45, 10C3 মানে 120, এটা 120। 10C3 মানে কত? 6C3 মানে 20, 5C2 মানে 10, বা 5C3 5C2 কি আছে 10। তো খুব সহজ, কত আসলো? 24, 3টা 0, এতগুলি। ঠিক আছে, এটা আনসার কি বোঝা গেছে? তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।